রয়েছে একটি ফুল, ফুলের রং লাল সবুজ, আর সাথেই রয়েছে জাদুর একটি কাঠি। আর এই কাঠির সাহায্যে আমরা একটু ম্যাজিক করব। আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এই ফুলটাকে দিয়ে আমরা পরিপূর্ণ করে নিলাম। তাহলে আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এখনো দেখা যাচ্ছে কি ফুলটি কিন্তু এখনো আছে। তো খেয়াল করে দেখি লাল সবুজে ঘেরা। আর এখানকার মানুষ কিন্তু আসলেই এরকম ফুলের মতন তাদের মন। ও মাই গড বন্ধুরা, পাইপটি তো গাইস চলে আসলাম আজকে নতুন আরেকটি জাদু নিয়ে। আমার কাছে রয়েছে একটি ফুল, আর ফুলের রং হচ্ছে লাল সবুজ। এই লাল সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ। এই লাল সবুজ নিয়ে আজকে আপনাদেরকে ম্যাজিকটি দেখানো হবে। পরে এটি আবার কিভাবে করতে হয় এর গোমরটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। খুব সহজে শিখে আপনারা যে কোনো স্টেজ পারফর্ম করতে পারবেন। ভিডিওটি পুরো দেখবেন এবং সাথেই থাকবেন। আমার কাছে রয়েছে একটি ফুল, ফুলের রং লাল সবুজ, আর সাথেই রয়েছে জাদুর একটি কাঠি। আর এই কাঠির সাহায্যে আমরা একটু ম্যাজিক করব। আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা, তবে ফাঁকা থাকলেও এর মধ্যে আমরা এই ফুলটাকে দিয়ে আমরা পরিপূর্ণ করে নিলাম। তাহলে কিন্তু আমাদের আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে এখনো দেখা যাচ্ছে কি ফুলটি কিন্তু এখনো আছে। তো খেয়াল করে দেখি লাল সবুজে ঘেরা। আর এখানকার মানুষ কিন্তু আসলেই এরকম ফুলের মতন তাদের মন। ও মাই গড বন্ধুরা, পাইপটি কিন্তু ফাঁকা, আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একটি ফুলের ঝাড়। তো কেমন লাগলো বন্ধুরা ম্যাজিকটি? খুবই অসাধারণ এই ম্যাজিকটি, শিখতে কিন্তু হবেই। আপনারা ভিডিওটি পুরো দেখুন, তাহলে অবশ্যই ম্যাজিকটি শিখে আপনি যে কোনো স্টেজ পারফর্ম করতে পারবেন। এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা আপনাদের ম্যাজিক শপে যারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো কথা নয়, এখন এটা আমরা দেখে নিই কিভাবে এটা করলাম। তো গাইস চলে আসলাম, এই ম্যাজিকটি এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। খুব সহজে শিখে আপনারা যেন স্টেজ পারফর্ম করতে পারেন। একটি গল্প আমি সাজিয়েছি, আপনি চাইলে এই ধরনের অনেক গল্প আপনি সাজিয়ে করতে পারবেন। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গল্প আপনি সেট করতে পারেন। হ্যাঁ, তো বন্ধুরা এই যে ফুলটি আছে, এই ফুলটি আমরা এখানে রেখে দিলাম। আর মূল গোমকটা হচ্ছে এই জাদুর কাঠির ভিতরে। তো এই জাদুর কাঠিটা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে ফাঁকা, তবে পাইপটি কিন্তু সুন্দর একটি জাদুর কাঠি, চারপাশে গোল। আর এখানে আঙ্গুলটা দিয়ে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে এটাকে বের করে নিয়ে আসতে হবে। এর মধ্যে কিন্তু এটি আরেকটি ফুলের পাইপ। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখি, এখানে কিন্তু আরেকটি ফুলের মধ্যে কিন্তু আরেকটি পাইপ। তো এর মধ্যে কৌশলটা করা, তো এই জাদুর কাঠির মধ্যে কিন্তু একটা অপশন করা আছে, এই সাইডটা কিন্তু সমান আর এই সাইডে কিন্তু একটু খাস কাটা আছে। এই সাইডটা সবসময় নিচে থাকবে। যখন আমরা ফুলটাকে ভিতরে দিচ্ছি তখন কি হচ্ছে, এটা এখানে বেঁধে যাচ্ছে। যখন এটা আমরা টান দিব, টান দিলে কি হবে, এইটা সহজ যেন বের হয় না, সেই কারণে এখানে একটা লক সিস্টেম করা, যাতে লকে সুন্দরভাবে বেঁধে থাকে। তো বন্ধুরা এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন সুন্দরভাবে প্রপারলি ভাবে শিখে একটা স্টেজ পারফর্ম করতে পারবেন, তাহলে ম্যাজিকটি দেখাতে গেলে নির্ভুল হবে। আর যখন নির্ভুলভাবে আপনি ম্যাজিকটি করতে পারবেন, তখনই কিন্তু আপনার ম্যাজিকটি করা সার্থকতা হবে। তো বন্ধুরা আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে চেষ্টা করি যতটুকু ভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা কোনো অংশ যেন মিস না করে ফেলেন। তো এখন এইটাকে আমরা রেখে দিলাম, এই ফুলটাকে আমরা এর মধ্যে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়া হলো, জিনিসটা এইভাবে সেট হয়ে গেল। তো বন্ধুরা এই ম্যাজিকগুলো অনেকে যারা ব্যবহার করার নিয়মটা জানেন না, ফুলের যত আইটেম আছে মাঝে মধ্যে বর্ষা পড়লে কিন্তু অবশ্যই রোদে দিবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। এটা অনেকে জানে না, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম এই টিপসটা, যাতে আপনাদের এই ভিডিওটা দেখে অন্তত কিঞ্চিত পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন, তবে আমাদের ভিডিওটি করা সার্থকতা হবে। তো এখন এই জিনিসটা এখানে সেট করা থাকবে। হাতের গোড়াটা কিন্তু এই যে গোড়াটা আছে এটা হাতের মুঠে থাকবে এইভাবে, কেমন? আর স্টেজে যখন রাখবেন পাইপটাকে এইভাবে রাখবেন, জাদুর কাঠিটাকে যেন এইভাবে রাখলেও সমস্যা নেই। এটা যেহেতু ফাঁকা, এটা আপনি এইভাবেও রাখতে পারেন। ফুলটাকে আপনি সাথে এইভাবে রেখে দিলেন। এরপর আপনি যখন স্টেজে উঠবেন, আর যারা অনেক ম্যাজিকগুলো করেন তখন আগে স্টেজে সাজিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে এক একটি ম্যাজিক করতে, কেমন? তো এখন আমরা কি করব, দর্শককে দেখালাম আমার কাছে রয়েছে একটি ফাঁকা পাইপ, পাইপটার মধ্যে কিছুই নেই, আর আমার কাছে রয়েছে একটি ফুল, আর এই ফুলটি দিয়ে ম্যাজিকটি করা হবে। তো বন্ধুরা এটা যখন এইভাবে থাকবে তাহলে দর্শকরা বুঝতে পারবে, আর এইভাবে থাকলে বুঝতে পারবে না। আমি গোড়াটা হাত দিয়ে সুন্দরভাবে এটাকে কভার করে নিতে পারবে। এরপরে যেখানে যে আমি বললাম একটা খাস কাটা আছে, এটা নিচে থাকবে। এই যে সমান সাইডটা আছে এটা উপরের দিক থেকে দিয়ে এটাকে এইভাবে ছেড়ে দিতে হবে, একটু ম্যাজিক করতে হবে। ম্যাজিক করার পরে এটাকে আপনি ভিতরে সুন্দরভাবে দিয়ে দিলেন, একটু ম্যাজিক করলেন। আর ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওয়াও, একটা ফুলের ঝাড় হয়ে গেল। আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন কোনো জাদু নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে আমি চলে আসতেছি।